আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিক্সেল মিনাস ভিডিও মিনাস স্টুডিওতে আপনাদের আবার স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা শিখব হাউ ডু ইউ লার্ন ওয়েবসাইট ডেভেলপমেন্ট ইউজ রাইট প্যারাগ্রাফ। চলুন শুরু করি। চলে আসলাম আমাদের ডেস্কটপে। আমরা ডেস্কটপ থেকে আমাদের ভিএস কোডে চলে যাবো। ভিএস কোডে যে আমাদের ফাইলগুলো দেওয়া আছে, আমাদের কোডগুলো দেওয়া আছে, সেখান থেকে আমরা আহ, সুন্দর করে সাজাই গুছিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তার জন্য আমি ফার্স্ট আমার থাম্বনেল ব্যানারের মধ্যে আমার আহ, একটু এডিটরের ফিচারের মধ্যে আমি দেখাইছি যে প্যারাগ্রাফ ধরে আসলে আপনাদেরকে শেখাবো। সেই প্যারাগ্রাফ ধরে ধরে যদি শেখাতে যাই তাহলে এখানে দেখেন কতগুলো প্যারাগ্রাফ। ফার্স্ট একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম করে 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 অনেক প্যারাগ্রাফ আছে। তো এইভাবেই প্যারাগ্রাফ আকারে আপনারা শিখলে বুঝতে পারবেন যে হাউ ডু ইউ লার্ন ওয়েবসাইট ডেভেলপমেন্ট ইউজ প্যারাগ্রাফ। আর যদি আমরা বলি থাকি যে ইউজ না দিয়ে ইউজিং প্যারাগ্রাফ বা ইউজিং ভ্যাট দেই, তাহলে অবশ্যই আপনারা আজকে না, আস্তে আস্তে যখন শিখতে শিখতে একজন অ্যাডভান্স থেকে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, তখনই আপনারা বুঝতে পারবেন যে আসলে প্যারাগ্রাফ আর ভ্যাট এই দুটার কথার মূল্য কি বা দুটা শব্দের আহ, মূল্য কি। তো কথা না বাড়িয়ে চলুন আমরা কাজে চলে যাই। তো আমি কি কাজ করব, আমি এর গত পূর্বের যে ভিডিওটা দিয়ে দিছিলাম, আমি জানি যে আমাদের কাজ ব্যাকগ্রাউন্ড থেকে শেষ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডের পর এই পর্যন্ত একটা আমি প্যারাগ্রাফ ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আজকে কি করব, আমার পেজ থেকে শুরু করে যে অংশটুকু আছে, এই যে হেডারের উপর পর্যন্ত এই অংশটুকুকে নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আমি আবারও ঠিকঠাক আপনাদেরকে এই সাইটটা আমার যে চালু হয়েছে বা এই সাইটটা যে আমার একটা সুন্দর আপনাদের শেখানোর জন্য করা। তো এটা আমরা একটু সুন্দর করে ভিউ করে নিই। ভিউ করার জন্য আমি কোথায় যাচ্ছি, স্টুডিও আমার ডেস্কটপে চলে গেলাম। ডেস্কটপে চলে গিয়ে আমি ইনডেক্স ফাইলটাকে আমরা ওপেন করে দেবো। এই যে আমাদের ফাইলটা সুন্দর করে ওপেন হয়ে গেছে ব্রাউজারে। এবং টাইটেল থেকে সব যত কিছু আছে, বোর্ডের মধ্যে বোর্ড শেপ থেকে শুরু করে হাইট, লো, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, এবং নিচে যে ফুটারটা আছে সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে সুন্দর করে টেক্সট এডিট করে এবং সুন্দর করে কালারের ফরম্যাট ইউজ করে আমি এটা করছি। তো এইভাবে আপনারাও করবেন, শিখবেন আস্তে আস্তে করে অনেক সুন্দর করে। তো কি কাজ আমার, আমি আপনাদের বলে স্টার্টিং এ চলে যাচ্ছি। সেটা হচ্ছে এখান থেকে আমি যতটুকু আছে, যা অবস্থায় আছে সব ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যা আছে উপরের যা আছে সব কিছুকে আমি আবারও সুন্দর করে এগুলো ডিলিট করে দিই। এখানে কাজ যেতটুকু সেই অংশটুকুকে নিয়ে কাজ করব। তো এখানে ডিলিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কি করব, আমি চলে যাব আমার যেটুকু অংশ আছে এই অংশটুকুকে নিয়ে আমি যে কাজ করবো এখানে রেখে দিয়ে আমি কিন্তু আমার প্রপার যে আমার কাজের বিষয়গুলো সেগুলো কাজ করতে চলে যাব। তো এর জন্য আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডের চলে যাচ্ছে। এখানে আমি আমার যে কোডগুলো দেখালাম শুধুমাত্র এই প্যারাগ্রাফের মধ্যে যেটুকু কোড আছে সেই কোডটুকু নিয়ে আলোচনা করবো আজকে। এবং খুব দ্রুত আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য এবং ভালো করে বুঝাই দেওয়ার জন্য চেষ্টা করবো। আপনারাও অনেক ধৈর্য সহকারে শুনবেন, ভালো করে বুঝবেন। তো আমি প্রথমে স্টার্টিং এ আপনাদেরকে বলছি, আমরা যদি প্যারাগ্রাফ ধরে কোড শিখি, পরবর্তীতে যে কোনো ওয়েবসাইট করার বেলায় আমরা প্যারাগ্রাফ আকারে যে ভাবে শিখতেছি সেই ব্যাপারটাই হবে। আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্টের শেখানোর জন্য ইউজ রাইট প্যাথ কেন ইউজ করে থাকি, কখনো কাউকে ইমপ্রেস করার জন্য, অথবা ইউজিং রাইট প্যাথ কখন ইউজ করে থাকি মানুষকে শেখানোর জন্য। আসলে ইউজ যখন করি তখন মূলত হচ্ছে যে আমরা বেসিক জিনিসটা শিখে সুন্দর করে তারপরেই সেই কোডটাকে ধরে 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 ইউজ করে প্যারাগ্রাফ আকারে আমরা কিন্তু সেটাকে ওয়েব ডেভেলপারে ইউজ করে আমরা কিন্তু ডেভেলপমেন্ট করে থাকি। কিন্তু আমরা যদি ইউজিং কথাটাকে ইউজ করি বা টাইটেলে ইউজ করি বা আমরা কথার সাথে সামঞ্জস্য রেখে সবাইকে বোঝানোর ক্ষেত্রে ইমপ্রেশন রেখে বলে থাকি, তাহলে কিন্তু এটা আসলে একটা কন্টিনিউয়াস ধারা চলে আসে, ধারার মধ্যে মধ্যে চলে আসবে। সবাই বুঝে নিবে যে অতীতে যেভাবে শিখে আসছে সেই শেখার পদ্ধতি থেকে কিন্তু শেখানো, আসলে বাস্তবে সেটা না। ইউজ রাইট ফ্যাথ বা ইউজ রাইট প্যারাগ্রাফ, এইভাবে আপনাদেরকে আমি
আপনাদের HTML থেকে CSS, JavaScript, Python এভাবে শেখানোর চেষ্টা করব। তো আমি আমার স্টাইল ফরম্যাটটা আপনাদেরকে দেখাই দিতেছি। এটা আমি আমার যে ওয়েবসাইট দেখাই দিলাম, সেই ওয়েবসাইটের মধ্যে আপনাদেরকে দেখাই দিচ্ছি পুরোটাই যেভাবে ছিল। সেটা হচ্ছে CSS স্টাইলে করা গত পূর্বের ক্লাস থেকে আপনারা বুঝে নিতে পারবেন। তো এখন কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে আমি এভাবে বললাম কারণ এভাবে আপনারা একটু যখন বিগিনার থেকে অ্যাডভান্স এ চলে যাবেন তখনই কিন্তু ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর কোডের যে আসলে কি দিক বা ওয়ে বুঝায় নাকি প্যারাগ্রাফের মূল সারাংশটাকে বুঝায়, এভাবে আপনারা কিন্তু একটু বুঝতে পারবেন। তো আজকে এভাবেই থাক, বাকিটুকু পরবর্তীতে দীর্ঘস্থায়ী করা বা ভালো হবে। এখন কি হচ্ছে আমি ট্যাগে চলে যাচ্ছি। আমাদের এখানে যেটা আছে সুন্দর করে এইটুকু অংশের মধ্যে প্যারাগ্রাফের মধ্যে যেটা আছে পি দিয়ে থার্ড ব্র্যাকেট। তো থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু পি ট্যাগের বা পেজ ট্যাগের আহ যে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে সেই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সিএসএস কোডটার মধ্যে এর মূল অর্থটুকু কি দাঁড়াচ্ছে? এটা হলো সিলেক্টর বা পেজ সিলেক্টরের একটা অংশ। সেই অংশ বা প্যারাগ্রাফটাকে সিএসএস এর ভাষায় যেভাবে ফন্টে লিখে নিয়ে আসা হয়েছে সেটাই হচ্ছে এই অংশটুকু। সেটা হচ্ছে এটা যদি আমরা HTML এর ভিতরে ইউজ করে থাকি তখন HTML এর আমাদের কি পাবো আমরা? এই সুন্দর করে এই ফর্মটা পেয়ে যাবো বা এই ফরম্যাটের কোডটা পেয়ে যাবো। কিন্তু আমাদের যেহেতু বেস CSS স্টাইলে করান তাই আমাদের পেজটা সুন্দর করে লেখার ক্ষেত্রে আমরা পেজ থার্ড ব্র্যাকেট ইন দিয়ে শুরু করব। এইভাবে আমাদের ১ম যে আ লেখার প্যারাগ্রাফের অংশটুকু সুন্দর করে এভাবে দেয়া হয়েছে। তো তারপর চলেছে আমাদের ২য় লাইন বা প্যারাগ্রাফের 2nd লাইনে, সেই 2nd লাইনে কি আছে? ট্যাগ। ট্যাগটা আমরা কি দেখতেছি? ট্যাগের মধ্যে 2nd টা ওটা ট্যাগ নামই উল্লেখ করা। তো 2nd টাতে কি দেখা যাচ্ছে যে ট্যাগটা ইউজ করা আছে সেই ট্যাগটার মধ্যে দেয়া আছে ম্যাক্স মাইনাস ওয়াইড, তারপর দেয়া আছে কত ৯৬০ পিক্সেলের। তো ৯৬০ পিক্সেল মানে সর্বোচ্চ যে ওয়াইডটা থাকবে একটা ডিভাইসের, আমরা যদি বাম দিক থেকে ডান দিকে চলে যাই, এর যে ওয়াইডটা আছে এটা ওয়াইডের একটা পিক্সেল দেয়া থাকে যেমন আ ১৯২০। কিন্তু এই ওয়াইডটা যে দেয়া আছে সেই ওয়াইডটা একটা চওড়া বা প্রশস্ত জায়গার মধ্যে থেকে কতটুকু করে সর্বোচ্চভাবে সে সিলেক্ট করবে ৯৬০ পিক্সেলে সিলেক্ট করবে। মানে হয়তোবা এখান থেকে আ এখানে পর্যন্ত এতটুকু জায়গাকেই সিলেক্ট করে নিয়ে সে পেজটাকে আ ইন্ডিকেট করে দেবে। তো এই কোডটুকুর মানে হচ্ছে আমরা এতটুকু বুঝলাম। আরো বিস্তারিত জানার জন্য আপনারা সুন্দর করে পড়ে নিবেন। এবং যে পরের ট্যাগটা দেয়া আছে ইউজ করা আছে মার্জিন। মার্জিন কি করা আছে? 0 এবং আরেকটা করা আছে অটো। 0 বলতে আমরা বুঝাচ্ছি যে ২ টা যেহেতু করা আছে একটা অটোমেটিকলি নিয়ে নেবে। কিন্তু 0 টাকে কিভাবে ইউজ করা হয়? 0 টাকে আমরা যদি দেখি যে উপর ও নিচ থেকে কোনো মার্জিন নেই বা মার্জিন দেয়াই নেই। এটার জন্য 0 দেয়া থাকে। কিন্তু আমরা যদি মার্জিনের বেসিকটা জানি যে এটা আমাদের বাম থেকে ডান দিকে একটা মার্জিন থাকতেই হয় বা খাতা বা পেজে বা একটা ওয়েব পেজে। সেখানে কিন্তু আসলে আমরা কখনো মার্জিনের কিছু আ উম আমরা সুন্দর করে কোডের মধ্যে এখানে লিখে দেই যে এতটুকু। কিন্তু এখানে অটোমেটিক দেওয়া আছে যেটা বলা যাচ্ছে যে সে তার অটোমেটিক্যালি ভাবে সে এই ফাইলটাকে ফিল আপ করে নিয়ে মার্জিনটা ক্লিয়ার করে দেবে। তো এটা এভাবে অটো করে দেওয়া আছে। 2nd লাইন চলে গেল। 3rd লাইনে কি বলা আছে? প্যাডিং। প্যাডিং এ কি বলা আছে? 32 পিক্সেল থেকে 24 পিক্সেল এবং পরবর্তীতে আরেকটা আছে যে প্যাডিং এর ৩ টা উম ফ ৩ টা কোডের মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়ে দিয়েছে ৩ টা আইটেমের মধ্যে। সেটা হচ্ছে 64 পিক্সেল। এবং ৩ টা যেহেতু কোডের মধ্যে সীমাবদ্ধ করে রেখে বা ৩ টা বর্ণনার মধ্যে সীমাবদ্ধ রেখে কোডের প্যাডিং এর এই প্যারাগ্রাফের এই অংশটুকু পাচ্ছি, তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে আমরা মূলত মাঝখানে যে একটা আমাদের কথা আছে সেটা হচ্ছে 24 পিক্সেল। এই 24 পিক্সেলটা আসলে একটা প্যাডিং এর ক্ষেত্রে ইউজ করা হবে। আমরা প্যাড বলতে আরো একটু সুন্দর করে বিস্তারিত বুঝে নেই। আমরা যখন প্যাড ইউজ করি বা একটা খাতা বা কিনতে গেলে যখন আমরা খাতা ইউজ করি তখন ওটা খাতার নামে পরিচিত হয়। কিন্তু আমরা প্যাড ইউজ করি, প্যাডের ক্ষেত্রে কিন্তু প্যাডটা অনেক সুন্দর হয়। বাম দিকে কিন্তু অনেক সময় সুন্দর করে রিং টাইপের থেকে কিছু আ এক কথায় থাকে, আপনারা প্যাড চিনেন আমাকে আর বলার দরকার নাই। তো সেই প্যাডটাতে যে একটা ফরমেটের লুক থাকে সেই ফরমেটের লুক থেকে কিন্তু প্যাডিং এ চলে আসছে। প্যাডিং এর আমাদের আ কোডটা আমরা পাইছি আজকে প্যারাগ্রাফে। তো এভাবে কিন্তু প্যাডিং এর যে স্টাইলটার মাঝখানের কথাটুকু বলছিলাম যে 24 পিক্সেল, এই 24 পিক্সেলের অংশগুলো কিন্তু আমরা জানি যে এখানে যেহেতু ৩ টা আছে ৪ টা কেন নয়? কারণ প্যাডেও তো ৪ টা অংশ থাকে। উপরে, নিচ অথবা লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড। কিন্তু মাঝখানে যে একটা অংশ আছে সেটাকে নিয়ে বলতেছি আবারও বারবার আপনারা মনোযোগ দিয়ে শুনবেন।
24 পিক্সেলটা ডান দিক থেকে বামে অথবা বাম দিক থেকে ডানে এই অংশটুকুর জন্য প্যাডের মধ্যে কাজ করবে অথবা একটা ওয়েব পেজের প্যাডিং এর ক্ষেত্রে কাজ করবে। আর বাকিটুকু যেটা আছে যেমন 32 পিক্সেল এবং আরেকটা অংশ নিচে যেটা আছে 64 পিক্সেল। 32 পিক্সেল অবশ্যই উপরের দিকে কাজ করবে এবং আরেকটা যেটা আছে 64 পিক্সেল সেটা হচ্ছে নিচের দিকে কাজ করবে। আরো বিস্তারিত সুন্দর করে এভাবে বলে দেওয়া আছে। আপনারা সুন্দর করে পিডিএফ ডক ফাইলগুলো Microsoft ডক ফাইলগুলো এভাবে সুন্দর করে পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশনে সেখান থেকে নিয়ে সুন্দর করে বাসায় পড়বেন এবং প্র্যাকটিস করবেন তাহলে আরো ভালো হয়ে যাবে। তো এইটুকুর মধ্যে যতটুকু কথা আমার বলা শেষ এবং আপনারা বাকিটুকু সুন্দর করে পড়ে নিয়ে একটু বুঝবেন তাহলে হয়তোবা আরো ভালো করে বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো পুরো সারাংশটুকুই যা দাঁড়াচ্ছে আমাদের প্যারাগ্রাফটুকু, সেই প্যারাগ্রাফটুকুর মধ্যে সারাংশটুকুর যে মিনিংটা হচ্ছে আমি আবার আপনাদেরকে একবার বলে দিয়ে শেষ করতেছি। সেটা হচ্ছে বাংলায় যেটাকে বলা যায় যে পেজ এর সর্বোচ্চ প্রস্থ 96 পিক্সেল হবে। পেজে ব্রাউজারের মাঝখানে থাকবে, উপরে 32 পিক্সেল ফাঁকা থাকবে এবং ডান বামে যেটা থাকে সেটার প্যাডিং এর 24 পিক্সেল ফাঁকা থাকবে। আর নিচে যেটা থাকবে 64 পিক্সেল ফাঁকা থাকবে। এবং সুন্দর করে এটা আপনারা করবেন। আর প্যারাগ্রাফ ধরে যেহেতু আপনাদেরকে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর কাজটা করাচ্ছি, আপনারা অবশ্যই প্যারাগ্রাফ সহকারে এই সুন্দরটুকু যে ডক ফাইল দেয়া আছে আমি দিয়ে দিছি এটা। আপনারা সুন্দর করে সেভ করে রেখে দেবেন। কারণ প্যারাগ্রাফ যদি আপনাদের মনে থাকে তাহলে অবশ্যই সেই প্যারাগ্রাফটাকে ইউজ করতে পারবেন। কিন্তু আপনারা কখনো প্যারাগ্রাফ নাই কিন্তু কোডিং জানেন, কোডিং শিখে আসছেন, বই খাতা, কাগজ কলম পুস্তক থেকে অনেক কিছু ভাবে আপনারা প্যারাগ্রাফ না করে কোডিং জেনে চলে আসছেন। কিন্তু প্যারাগ্রাফ মনে নেই। প্যারাগ্রাফ মনে না থাকলে আপনারা কোন অ্যা ওয়েবসাইট ডেভেলপমেন্ট কখন কোন বায়ার কিভাবে করতে দেবে আপনাদের কোড মনে রাখতে পারলেই যে সব হবে তা না। অবশ্যই প্যারাগ্রাফটাকে মনে রাখতে হবে। প্যারাগ্রাফ মনে রাখতে পারলেই আপনারা একসময় বায়ারের কথার সাথেই আপনারা প্যারাগ্রাফটার প্রতি ইনভলভ হয়ে সেটা ওয়েব ডেভেলপমেন্ট এ অনেক সহজ হয়ে যাবে, সহজভাবে করতে পারবেন। তো এইটুকু কথা আর বিস্তারিত না বলে আমি আমার স্ক্রিনে সবকিছু মিনিমাইজ করে দিয়ে যাচ্ছি। আর একটা সুন্দর কথা বলার পর যেটা হয় সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে একটাই প্রাপ্য সেটা হচ্ছে ভিডিওটা যদি আপনাদের কাছে অনেক সুন্দর হয়, ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে যাবেন এবং নোটিফিকেশন বেল আইকনে টিক দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও আসলে যেন আপনারা জানতে পারেন, শিখতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।